কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমরা রিডিং পড়বো। রিডিং এ মোটামুটি ম্যাক্সিমাম সবেরই একটা প্রবলেম থাকে, তবে যারা একবার বুঝে তারা অবশ্য ভালো স্কোর করতে পারে। অনেকেই আছে যারা হচ্ছে রিডিং এ 9 হচ্ছে রাইটিং এ 6। সো রিডিংটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, যেটা হচ্ছে যাদের রিডিং আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো তারা হচ্ছে রিডিং এ ভালো করতে পারে। সো আজকে আমরা রিডিং এর ট্রু ফলস নট গিভেন নিয়ে একটু আলোচনা করব। আর এটা হচ্ছে ক্যামব্রিজ 19 এর টেস্ট 1 এর যে ট্রু ফলস গুলো আছে ওইগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো, এগুলো সলভ করার ট্রাই করব। তো সাথে থাকবেন, আর আশা করি কিছুটা হলে বোঝার কথা। আর এটা হচ্ছে হবিগঞ্জ, যেহেতু আমি হচ্ছে হবিগঞ্জের মানুষ। তো হবিগঞ্জে যারা আছো তাদেরকে স্বাগতম, অন্যান্য জায়গা থেকে যারা আছে তারা সবাইকে স্বাগতম। সো লেটস স্টার্ট। আমরা এখন হচ্ছে শুরু করি। ওকে, তো প্রথমত আমরা হচ্ছে কোয়েশ্চেনগুলো যদি দেখি, কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই। ট্রু ফলস কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন আছে 7টা। ওকে, সো 7টাই আমরা সলভ করার ট্রাই করব। তো প্রথম কোয়েশ্চেনটা দেখি আমরা। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে কি, people had expected Andy Murray to become the world's top tennis player for at least 5 years before 2016. সো প্রথমত আমরা জানি কি যে আমাদের হচ্ছে একটা কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ডটা লাগবে কারণ আমরা হচ্ছে প্যাসেজে গিয়ে প্রশ্নটা লোকেট করতে হবে। ফার্স্ট অফ অল স্ক্যান করে লোকেট করতে হবে। তো লোকেট করার ক্ষেত্রে আমরা কি করবো, আমরা হচ্ছে কিওয়ার্ডটা নিয়ে গিয়ে এটা নিয়ে দিয়ে আমরা লোকেট করবো। তো এখানে কিওয়ার্ড কি, কিওয়ার্ড ধরা যায় অ্যান্ডি মারি। ওকে, অ্যান্ডি মারি আমরা কিওয়ার্ড ধরতে পারি। কিওয়ার্ড ধরলাম, অ্যান্ডি মারি নিলাম। আবার 2016 যেহেতু সাল থাকলে কোনো কথাই না, সাল থাকলে তো আমরা এটা কিওয়ার্ড নেব। ওকে, অ্যান্ড দেন এখন আমরা কোয়েশ্চেন বোঝার যে ব্যাপারটা, ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে যে জিনিসগুলো বুঝতে হয় ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে এটাকে ট্রু বলবো নাকি ফলস বলবো নাকি নট গিভেন, কিভাবে এটা জাজ করবো। ওকে, কোয়েশ্চেন আমরা যদি কোয়েশ্চেনটা বুঝি সেক্ষেত্রে হচ্ছে পিপল হ্যাড এক্সপেক্টেড মানে হচ্ছে জনগণ হচ্ছে আশা করেছিল কি হবে, এন্ডি মারি টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার। ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার মানে হচ্ছে টপ টেনিসের সে তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের টপের মধ্যে থাকবে সে ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স বিফোর মানে হচ্ছে 5 ইয়ার বিফোর 2016, 16 সালের 5 বছর মধ্যে হচ্ছে সে এই যে একটা রেঞ্জ দেওয়া আছে সময়সীমা, তো এটা অবশ্যই আমরা লোকেট করব এই সময়টারে। আর সাথে কি যে মানুষজনের যে আশাটা এক্সপেক্ট করছিল যেটা, সেটা হচ্ছে সে ওয়ার্ল্ডের টপ টেনিস প্লেয়ার হবে। তো আমরা দেখি, আমরা কোয়েশ্চেনে যাই অ্যান্ড লোকেট করার ট্রাই করি। তো 2016 আমাদের প্রথম পেজে একদম আছে যে 2016। সো এখান থেকে আমরা শুরু করি, দেখি ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যান্ডি মারি আছে 2016 আছে, সুতরাং একদম আমরা ড্যাম শিওর যে এটা প্রথম পেজ থেকে আমরা এটা সলভ করতে পারবো। So Andy Murray was ranked as the world's number one. It was an incredible achievement by any standard, made even more remarkable by the fact that he did this during a period considered to be one of the strongest in the sports history, competing against the likes of Federer and Novak Djokovic, okay, to name just a few. Okay, so yet 5 years previously, এই যে আমরা এখানে কিওয়ার্ডের যে ব্যাপারটা বা আমাদের যে এখানে হচ্ছে এটাই হচ্ছে আমরা এখন চলে আসলাম যে প্রশ্নে। ইয়েট 5 ইয়ার্স প্রিভিয়াসলি, আমাদের প্রশ্নে বলা হয়েছিল লাস্ট 5 ইয়ার্স বিফোর অ্যান্ড প্রিভিয়াস। আমরা এখানে একটা যোগসূত্র আছে যেটা বিফোর অ্যান্ড প্রিভিয়াস, এখানে এই দুটো মিল কিনা। প্রথমত বলা আছে আমাদের বিফোর 2016 হচ্ছে 2016 এর আগে 5 বছর। এখানে বলা আছে 2016, এখানে বলা আছে 2016, আর এখানে বলা আছে 2000 ইয়ার 5 ইয়ার্স প্রিভিয়াসলি, মানে এটাও 2016 এর 5 বছর আগে। ওকে, এখন দেখি আমাদের বাকি জায়গাটা। হি হ্যাড বিন রিগার্ডেড এজ এ ট্যালেন্টেড আউটসাইডার। ওকে, হি হ্যাড বিন রিগার্ডেড এজ এ ট্যালেন্টেড আউটসাইডার মানে হচ্ছে তার ভিতরের যে ভিতরে ট্যালেন্ট আছে,
who entered but never won the major tournaments. কিন্তু সে কখনোই কোনো ধরনের বড় টুর্নামেন্ট জয় করতে পারে নাই। মানে যদিও তার ট্যালেন্ট আছে বাট জয় করতে পারে নাই। কিন্তু তার প্রশ্নে আমাদের আছে কি যে পিপল হ্যাড এক্সপেক্টেড, জনগণরা হচ্ছে এটা আশা করছিল যে সে 16 সালে 5 বছর পূর্বে একজন টপ প্লেয়ার হবে, কিন্তু তার কোনো ধরনের অ্যাচিভমেন্ট নাই। সো তার ট্যালেন্ট আছে বটে বাট কোনো ধরনের অ্যাচিভমেন্ট নাই। সো সে কোনো টপ প্লেয়ার হতে পারে না। সো এখানে আমরা প্রশ্ন আর দুইটার বিপরীত আমরা তাই বলতে পারি। এটা আনসারটা কি? ফলস। ওকে, আনসারটা কি? ফলস। Clear? Now move on to the next question or second question. Second question আমরা কি দেখি? The change that Andy Murray made to his rackets attracted a lot of attention. Okay. এখানের যে মেইন ব্যাপারটা বলা হয়েছে সেটা হচ্ছে the change, মানে সে the change that Andy Murray made to his racket, মানে তার র্যাকেটের মধ্যে যে চেঞ্জ আনছে অ্যান্ডি মেরি, তার র্যাকেটের মধ্যে যে চেঞ্জটা আনছে, এই চেঞ্জটা হচ্ছে আর যে চেঞ্জটা র্যাকেটের মধ্যে, এইটা হচ্ছে বিভিন্ন মানুষ এই চেঞ্জটার অ্যাপ্রিসিয়েট করতেছে বা নোটিসেবল, যেটা হচ্ছে লাইক দৃষ্টিগোচর হইতেছে তার চেঞ্জের ফলে, যার চেঞ্জের ফলে যে র্যাকেটটা তৈরি হয়েছে এটা হচ্ছে দৃষ্টিগোচর হইতেছে, মানুষের নোটিসেবল বা অ্যাপ্রিসিয়েট করতেছে মানুষ, এটা বলতেছে প্রশ্নে। এখন আমরা এটার কখন ট্রু বলবো, কখন ফলস বলবো, কখন নট গিভেন বলবো। সো কোয়েশ্চনে যেহেতু দেওয়া আছে যে তার র্যাকেট চেঞ্জ করার পরে মানুষ এটারে অ্যাট্রাক্টিভ হইতেছে এটার প্রতি বা নোটিস করতেছে মানুষ এটা, সেক্ষেত্রে যদি প্রশ্নে উল্লেখ থাকে এটা নোটিসেবল বা অ্যাপ্রিসিয়েট করতেছে মানুষ, সেক্ষেত্রে এটা ট্রু হবে। আর যদি আননোটিসড হয়, মানে এটা মানুষের দৃষ্টিগোচর হয় না, সেক্ষেত্রে হচ্ছে এটা ফলস। আর যদি অ্যাট্রাকটিভ, অ্যাপ্রিসিয়েটিভ, আননোটিসড, নোটিসড কিছু উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে এটা কি হবে? নট গিভেন। ওকে, সো মুভ অন টু মেসেজ অ্যান্ড আমরা হচ্ছে খুঁজি। তো আমরা প্রথমে সেকেন্ড প্যারাগ্রাফের প্রথমে দেখতে বলতেছি যে ওয়ান অফ দ্য চেঞ্জেস, মানে হচ্ছে চেঞ্জের মধ্যে একটা কথা বলতেছে, কিন্তু আমরা দেখবো হচ্ছে র্যাকেটের যে চেঞ্জটা। তো এখানে প্রথম দুইটা লাইনে র্যাকেট নিয়ে কোনো ধরনের চেঞ্জেসের কথা বলা হয় নাই। সো আমরা দেখবো অ্যানাদার চেঞ্জ ওয়াজ, সো আমরা এখান থেকে একটু পড়ি। অ্যানাদার চেঞ্জ ওয়াজ সো subtle as to pass more or less unnoticed. Like many players, Murray has long preferred a racket. Consist, আমরা এই জায়গাটা দেখি, এই জায়গাটা যদি আমরা দেখি যে লাইক একটা চেঞ্জ হচ্ছে যে অ্যানাদার চেঞ্জ, একটা চেঞ্জ আনছে এটা। অ্যানাদার চেঞ্জটা কি? অ্যানাদার চেঞ্জ ওয়াজ সো সাটল as to pass more or less unnoticed. Okay, like many players, Murray has long preferred a racket. মানে এমন একটা র্যাকেট তৈরি হয়েছে যেটা কনজিস্ট অফ টু টাইপস অফ স্ট্রিং, মানে দুই ধরনের স্ট্রিং এটার মধ্যে আছে, দুই ধরনের স্ট্রিং দিয়ে যে র্যাকেটটা তৈরি করছে, এটা একটা চেঞ্জ। এই চেঞ্জটা কি? উপর লাইনে বলা আছে যে অ্যানাদার চেঞ্জ ওয়াজ সো সাটল as pass to more or less unnoticed. ওকে, মানে এটা একটা নোটিস করা হয় না, এটা মোর অর লেস আননোটিসড। ওকে, কম বা বেশি আননোটিসড, মানে তেমন খুব বেশি একটা নোটিস হয় না এরকম। এই যে চেঞ্জটা আইছে, এই চেঞ্জটা হচ্ছে কি? নোটিস করা হয় না, বা নোটিস করা হইলে আমরা বলতাম যে অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাট্রাকশন, এটা সিনোনিম হইতো। বাট এটা কি? এটা পুরা উল্টা, মানে অ্যান্টোনিম। সো আমরা এটা অ্যান্সারটা কি হবে? অ্যান্সার ইজ ফলস। ওকে, answer is false. Okay, so now the third one. Number question কি বলছে? Number question বলছে most of the world's players take a professional record stringer on tour with them. Okay, so এই লাইনে আমরা প্রফেশনাল ওয়ার্ডটাকে কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। প্রফেশনাল ওয়ার্ডটাকে যদি আমরা কিওয়ার্ড ধরি,
প্রফেশনালটাই রাখতে পারি। অ্যান্ড দেন এটা দিয়ে আমরা হচ্ছে লুকেট করব। লুকেট যেহেতু ট্রু ফলস অর্ডারলি আসে, সো আমরা অর্ডার অনুযায়ী গিয়ে হচ্ছে লুকেট করব, স্ক্যান করব। তো এখন আমরা বুঝি এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, কিভাবে আমরা এটা বাছাই করব। প্রথমত হচ্ছে এখানে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড প্লেয়ার্স, মানে হচ্ছে বেশিরভাগ টপ প্লেয়ার্স গুলাই, ওয়ার্ল্ডের বেশিরভাগ টপ প্লেয়ার গুলা থেকে প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার, একটা প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার তাদের সাথে নেয়। ওকে, বেশিরভাগ টপ প্লেয়ার্স। তো এখানে যেহেতু প্রশ্নে বলা আছে বেশিরভাগ, তার মানে এখন এটা যদি প্যাসেজও আমরা পাই যে বেশিরভাগ টপ প্লেয়ার্স গুলো হচ্ছে র্যাকেট স্ট্রিঙ্গার তাদের সাথে নেয়, সেক্ষেত্রে এটা ট্রু। যদি পাই যে সাম অফ দ্য টপ প্লেয়ার্স, সেক্ষেত্রে হবে এটা ফলস। আর যদি প্রশ্নে উল্লেখই না থাকে যে কতজন বেশি বা কম বা সামথিং এরকম কিছু যদি উল্লেখ না থাকে, টপ প্লেয়ার্সদের কতজন এটা নিছে এরকম যদি উল্লেখ না থাকে, কতজন বলতে মোস্ট অফ দ্য সাম অফ দেম এরকম যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে হচ্ছে এটা নট গিভেন। ওকে, অ্যান্ড আরেকটা অপশন আছে এই জায়গায়, যেটা হচ্ছে টেক আ প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার। সো কোয়েশ্চনে একদম উল্লেখ করে দিতেছে যে প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার। ওকে, র্যাকেট স্ট্রিঙ্গার বিভিন্ন টাইপের হইতে পারে, ভালো খারাপ। সো এক্ষেত্রে আমাদের প্রশ্নে বলতেছে যে প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার। এখন অফকোর্স আমরা কেউ চাইলে প্রফেশনাল ইউজ করতে পারে, কেউ চাইলে নন প্রফেশনাল ইউজ করতে পারে। তো আমরা দেখবো এখন কোয়েশ্চনে কি বলতেছে, এটা কি প্রফেশনাল নাকি নন প্রফেশনাল। এখন যদি কোয়েশ্চনে উল্লেখ করা থাকে যে এটা প্রফেশনাল না, সেক্ষেত্রে এটা ফলস। কোয়েশ্চন যদি উল্লেখ করা থাকে প্রফেশনাল, সেক্ষেত্রে এটা ট্রু। এখন যদি কোয়েশ্চনে কোন ধরনের র্যাকেট স্ট্রিঙ্গার, শুধুমাত্র র্যাকেট স্ট্রিঙ্গার বলা হয়, সেক্ষেত্রে এটা নট গিভেন। ওকে, সো আমরা এখন প্যাসেজে যাই, প্যাসেজে গিয়ে দেখি র্যাকেট স্ট্রিঙ্গার বা এটা ট্রু ফলস কিনা নট গিভেন। ওকে, তো আমরা হচ্ছে এই প্রফেশনাল দিয়ে আমরা একটু সার্চ করব। প্রফেশনালের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যদি দেখি, তো থার্ড প্যারাগ্রাফে হচ্ছে স্কোরিং প্রফেশনালস। ওকে, এই জায়গায় আছে হচ্ছে স্কোরিং প্রফেশনালস। ওকে, আমরা প্রফেশনাল এখানে আমাদের ইয়েটা পাইলাম, সাথে যে টোর ওয়ার্ডটা ছিল এটাও আমরা এখানে পাইতেছি। তো আমরা এখানে লোকেট করতে পারছি প্রশ্নটারে। আমরা পুরোটা পড়ি দেখি। স্কোরিং প্রফেশনালস হ্যাভ দেয়ার র্যাকেটস মানে কি, তাদের সাথে র্যাকেটস আছে। ওকে, মানে যে বলছে টোর উদ্যম, ওকে, তাদের সাথে র্যাকেটস আছে, কাস্টমাইজ টু দেয়ার স্পেসিফিক নিডস, তাদের প্রয়োজনের জন্য তাদের কাছে র্যাকেটস আছে, কাস্টমাইজ করা র্যাকেটস। আমরা এই গ্যাপ কি বুঝতে পারতেছি যে হেয়ার they mentioned only rackets. Okay, only rackets are mentioned here. Okay, তো এখানে কোনো ধরনের প্রফেশনাল, নন প্রফেশনাল অর এনি কাইন্ড অফ এনিথিং, এখানে কোনো ধরনের কিছু মেনশন করা নাই। সো কি বলতে পারি আমরা, এটা প্রফেশনালও না, নন প্রফেশনালও না, বাট কোয়েশ্চেন হচ্ছে প্রফেশনাল লেগেছে, তার মানে আমরা বলতে পারি যে এটা নট গিভেন। অ্যান্ড আরেকটা অপশন আছে এটা জাজ করার, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড টপ প্লেয়ার্স। এখানে বলা আছে কোয়েশ্চেনে বলা আছে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড টপ প্লেয়ার্স, বাট কোয়েশ্চনে কোনো ধরনের মোস্ট অফ দ্য, সাম অফ দ্য কোনো কিছু উল্লেখ করা নাই, সুতরাং আমরা বলতে পারি এটা নট গিভেন। ওকে, নট গিভেন। ওকে, সো question number 4. Mike and Bob Ryan use rackets that are light in comparison to the majority of the rackets. So প্রথমত হচ্ছে মাইক এন্ড বব রিয়ান, একদম ক্লিয়ারলি এটা আমরা হচ্ছে নিতে পারি, করে নিতে পারি, এটা দিয়ে আমরা লোকেট করব। মাইক এন্ড বব রিয়ান ইউজ র্যাকেটস ইউজ করে তারা, দ্যাট আর লাইট, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে লাইট। মানে কি, তারা যে র্যাকেটগুলো ইউজ করে এগুলো হচ্ছে হালকা ইন কম্পারিজন টু দ্য মেজরিটি অফ র্যাকেটস। ওকে, তারা যে র্যাকেটগুলো ইউজ করে এগুলো হচ্ছে অন্যরা না, মেজরিটি বলতে আরো বেশিরভাগ র্যাকেটস থেকে হচ্ছে এগুলো হালকা, মানে অন্যদের চেয়ে এগুলো হচ্ছে হালকা কম্পেয়ার করা হয়েছে। তো আমরা দেখব এখন প্রশ্নটার সাথে আমরা কিভাবে নট ট্রু ফলস কিংবা নট গিভেন হয় সেটা হচ্ছে বুঝতে পারবো কিভাবে। তাদের ইউজ করা র্যাকেটটা বলা হয়েছে প্রশ্নতে লাইট,
সুতরাং আমরা যদি প্রশ্নতে গিয়ে পাই এই র্যাকেটটা হচ্ছে হালকা, সেক্ষেত্রে হচ্ছে এটা ট্রু। প্রশ্নতে গিয়ে যদি পাই তাদের ইউজ করা র্যাকেটগুলো হচ্ছে ভারী, সেক্ষেত্রে হচ্ছে এটা ফলস। আর যদি প্রশ্নতে তাদের র্যাকেটের ওজন বা কোনো ধরনের হালকা ভারী ধরনের উল্লেখ না থাকে, সেক্ষেত্রে হচ্ছে সেটা হবে নট গিভেন। ওকে, সো আমরা এখন কোয়েশ্চনে যাই আর দেখি তাদের কি অবস্থা। সো প্রথমত আমরা হচ্ছে লোকেট করব মাইক এন্ড বব রেঞ্জেস। ওকে, আমরা থার্ড প্যারাগ্রাফে হচ্ছে দেখতে পাচ্ছি মাইক এন্ড বব রেঞ্জ ইজ আর হেয়ার। ওকে, সো মাইক এন্ড বব রেঞ্জ আমরা হচ্ছে প্রথম থেকে পড়বো এটা। Take the US professional tennis players. Take the professional tennis players, Mike and Bob Bryan. For example, we are very particular with our racket specifications. তারা হচ্ছে আলাদা করে racket use করে। They say all our rackets are sent from our manufacturer. Okay, they explain how they adjust only racket length. তারা এখন তাদের যে র্যাকেটের যে আলাদা যে ব্যাপারগুলা, আলাদা যে কি বলে বৈশিষ্ট্যগুলা, এগুলা বলছে যে তাদের র্যাকেটের লেন্থ, তারপর হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্ট, এগুলা বলছে। ওকে, র্যাকেটস দে ইউজ নাও ওয়ে মোর, সো দিস ইজ দ্য অ্যান্সার উই আর লুকিং ফর। ওকে, সো র্যাকেটস দে ইউজ নাও ওয়ে মোর। ওকে, নাওটা ইম্পর্টেন্ট না। তো দে ইউজ নাও ওয়ে মোর মানে কি হচ্ছে ওজনটা বেশি। এখানে বুঝাইতেছে যে তাদের র্যাকেট গুলো যে তারা ইউজ করে এগুলো হচ্ছে ওজন বেশি, কিন্তু আমাদের প্রশ্নে কি বলা আছে তাদের ইউজ করা র্যাকেট গুলো হচ্ছে লাইট। আবার একটা জিনিস হচ্ছে খুব ক্লিয়ার হয়ে যাবো, দেন দিয়ে এখানে কম্পেয়ার করা হইতেছে যা দ্য এভারেজ মডেল, মানে অন্যান্য মডেল গুলো থেকে তাদের র্যাকেট গুলো মডেল গুলো হচ্ছে ওজন বেশি। আর এখানে কম্পেয়ার করা হয়েছে যে তাদের ইউজ করা র্যাকেট গুলো হচ্ছে লাইট। সো আমাদের আনসারটা কি হবে? False. ওকে, আমরা 5 নম্বরে যাই। সো 5 নম্বরটা কি? ওয়ার্নার ফিশার played with a spaghetti strung racket that he designed himself. ওকে, এখানে খুব সুন্দরভাবে দুইটা আমরা কিওয়ার্ড নিতে পারি, সেটা হচ্ছে ওয়ার্নার ফিশার দেন স্পাগেটি স্ট্রাং। ওকে, এখানে অর্থটা কি আমরা একটু বুঝি। ওয়ার্নার ফিশার played with a spaghetti strung মানে হচ্ছে সে স্পাগেটি ট্রাং র্যাকেট, মানে স্পাগেটি ট্রাং র্যাকেট নামে, এই বানানটা এত কঠিন যে আমারই দাঁত ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ওয়ার্নার ফিশার প্লেড উইথ আ স্পাগেটি ট্রাং র্যাকেট, মানে স্পাগেটি ট্রাং র্যাকেট নামে, স্ট্রাং র্যাকেট নামে সে একটা র্যাকেট দিয়ে খেলে। দ্যাট হি ডিজাইন্ড হিমসেলফ। আন্ডারলাইন দ্য সেন্টেন্স হি ডিজাইন্ড হিমসেলফ। This is the important thing. He designed himself, মানে যে র্যাকেট দিয়ে সে খেলে র্যাকেটটার নাম হচ্ছে স্পাগেটি স্ট্রাং, আর এই র্যাকেটটা সে নিজেই বানাইছে। এখন আমরা প্যাসেজে গিয়ে হচ্ছে লোকেট করার পর আমরা প্রশ্নটা ট্রু ফলস কিনা নট গিভেন এটা দেখার জন্য কি করব, দেখবো যে সে যে র্যাকেট দিয়ে খেলে ওইটার নাম স্পাগেটি স্ট্রাং কিনা। দেন হচ্ছে যদি এটা সে ওই র্যাকেটটা যদি তার বানানো হয় সেক্ষেত্রে হচ্ছে আনসার হবে ট্রু। র্যাকেটটা যদি অন্য কেউ বানায়, সে তার খেলা র্যাকেটটা যদি অন্য কেউ বানায় সেক্ষেত্রে হচ্ছে ফলস। আর কে তৈরি করছে র্যাকেটটা যদি কোনো ধরনের উল্লেখ না থাকে সেক্ষেত্রে সেটা হবে কি নট গিভেন। ওকে, তো আমরা এখন যে কোয়েশ্চেনে স্পাগেটি স্ট্রাং অ্যান্ড ওয়ার্নার ফিশার। সো প্যারাগ্রাফে হচ্ছে এটা নাই, এই ধরনের আমাদের হচ্ছে কিওয়ার্ড গুলো এখানে নাই, আমরা পরে প্যারাগ্রাফে দেখি। ওকে, আমরা এখানে হচ্ছে কি পাচ্ছি যে ওয়ার্নার ফিশার, আমরা হচ্ছে আমাদের কিওয়ার্ড পেয়ে গেছি ওয়ার্নার ফিশার and then হচ্ছে স্পাগেটি স্ট্রাং। আমরা দেখি একটু পড়ি। Racket modifications mainly date back to the 1970s when the amateur German tennis player Werner Fischer started playing with the so-called spaghetti strung racket. মানে সেইখানে বলা হয়েছে যে সে spaghetti strung racket নামে হচ্ছে র্যাকেট দিয়ে সে খেলে। It created a string bat that generated so much topspin that it was quickly banned by the International Tennis Federation. However, within a decade or two, racket modification became a regularity. Today, it is in many ways an aspect of the game that, so এখানে কি কোনো ধরনের
মানে ক্রিয়েচারের কথা বলা আছে যে যে হচ্ছে ব্যাটটা তৈরি র্যাকেটটা তৈরি করছে, এই ধরনের কি বলা আছে, বা বলা আছে কি যে সে নিজে তৈরি করছে বা অন্য কেউ তৈরি করছে? সো এখানে কে তৈরি করছে এই র্যাকেটটা কোনো ধরনের বলা নেই। তো আমরা আনসারটা কি হবে? নট গিভেন। আমরা পরেরটা দেখি 6 নাম্বার। ওকে, দ্য ওয়েদার affect how professional players adjust the string on their rackets. ওকে, আমরা হচ্ছে এখানে প্রফেশনাল প্লেয়ার্স, প্রফেশনালটারেও আমরা কিওয়ার্ড ধরতে পারি ওয়ার্ড অনুযায়ী, ওয়ার্ডারলি। প্রফেশনালটা আমরা প্রফেশনাল প্লেয়ার্স হচ্ছে কি ধরবো? কিওয়ার্ড। কিওয়ার্ড ধরে পরে আগাবো। আমরা হচ্ছে এখন বুঝি হচ্ছে কোয়েশ্চনটা বুঝি। এন্ড ওয়েদার আমরা কিওয়ার্ড রাখতে পারি, ওয়েদার। The weather can affect how professional players adjust the string on their rackets. ওকে, তাদের যে rackets এ যে স্ট্রিং গুলো অ্যাডজাস্ট করাটা হচ্ছে এটা ওয়েদার, ওয়েদারে আছে তাদের এটার উপর প্রভাব ফেলে। ওয়েদার হচ্ছে তাদের যে স্ট্রিং অ্যাডজাস্ট করার ব্যাপারটার উপর প্রভাব ফেলে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখব? ওয়েদার, যেহেতু ওয়েদারের ক্ষেত্রে সেটা হইতে পারে, উল্লেখ থাকতে পারে সানশাইন, থাকতে পারে রেইনি, থাকতে পারে সামার, উইন্টার, মানে যে কোনো ধরনের জলবায়ু, আবহাওয়া, এই ধরনের কোনো কথাবার্তা সেখানে থাকতে পারে। তো এখানে দেখবো আমরা সেটা হচ্ছে ইফেক্ট পড়ে কিনা, বা এটা কোনো ধরনের ডিপেন্ডেন্ট কিনা, এই খাসটা ওয়েদারের উপর কোনো ধরনের ডিপেন্ডেন্ট কিনা, আমরা এটা দেখবো। ওকে, সো আমরা এখন একটু সার্চ করি প্রফেশনাল। ওকে, প্রফেশনাল modification. Okay, professional players. We found it. Professional players. Okay, এখান থেকে পড়ি যে the former is far more common than the latter. The choice of strings and the tension with which they are installed in something that nearly all professional players experiment with. They will continually change it depending on various. Okay, we are connect with the question. Uh, they will continually change it. Okay, তারা এটা হচ্ছে চেঞ্জ করতেছে, তারা চেঞ্জ হয় ডিপেন্ডিং অন কি জিনিসের উপর সেটা হচ্ছে ডিপেন্ড করে, ইনক্লুডিং দ্য কোর সারফেস, এটার উপর ডিপেন্ড করে। দেন হচ্ছে ওকে ক্লাইমেট কন্ডিশনস, আমরা হচ্ছে আমাদের উত্তর এখানে পেয়ে গেছি। আমরা কি করে যে এই চেঞ্জেস গুলা ডিপেন্ড করে কিসের উপর? কোর সারফেসের উপর, ক্লাইমেট চেঞ্জ। আমাদের তো কোর সারফেস দরকার নেই, আমাদের ক্লাইমেটিক কন্ডিশন। আমরা আবার গেম স্টাইলস যদি মার্ক করতে পারি। ওকে, ক্লাইমেট কন্ডিশনস, আমরা হচ্ছে এটা দরকার, আমাদের হচ্ছে ক্লাইমেট কন্ডিশন দরকার। ওয়েদার আর ক্লাইমেট কন্ডিশন কি সেম না? ওয়েদার এন্ড ক্লাইমেট কন্ডিশনস। সো বলতে পারি আমরা এটা ডিপেন্ড করে ক্লাইমেট কন্ডিশনের উপর। এন্ড দেন আর এখানে প্রশ্ন বলা হয়েছে যে প্রফেশনাল প্লেয়ার্স এর স্ট্রিং এন্ড অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অ্যাডজাস্টমেন্টের উপর ওয়েদার প্রভাব ফেলে। সো দ্য আনসার ইজ ট্রু। নেক্সট কোয়েশ্চেন, ইট ওয়াজ বিলিভ দ্যাট, মানে এটা বিশ্বাস করা হয় যে চেঞ্জ পিটি সাম্প্রাস ইজ একদম ক্লিয়ার, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। পিটি সাম্প্রাস মেড টু হিজ র্যাকেটস কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভ একটা কিওয়ার্ড। ওকে, আমরা হচ্ছে প্রথমত খুঁজবো হচ্ছে পিটি সাম্প্রাস এন্ড সার্ভ। প্রশ্নটা বুঝি আগে যে ট্রু ফলস নট গিভেন কিভাবে আমরা এটা সলভ করব। ইট ওয়াজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে দ্য চেঞ্জ পিটি সাম্প্রাস মেড টু হিজ র্যাকেটস কন্ট্রিবিউটেড হিজ স্ট্রং সার্ভ। ওকে, আমরা এখন কোয়েশ্চেনটা মানে হচ্ছে তার চেঞ্জটা হচ্ছে ভালো সার্ভ করতে কন্ট্রিবিউট করে। ওকে, এটা আমরা দেখি প্যাসেজে দেখি, আমরা হচ্ছে পিটি সাম্প্রাস কোথায় দেখি। তো এই প্যারাগ্রাফে হচ্ছে পিটি সাম্প্রাস নাই, এটাতেও নাই। ওকে, এখানে এটাতে আমরা পাইছি যে পিটি সাম্প্রাস ইজ হেয়ার, পিটি সাম্প্রাস এন্ড সার্ভ অলসো। এই সার্ভ কিন্তু সার্ভিং বোঝাচ্ছে, যে আমরা ব্যাডমিন্টন খেলি না, ব্যাডমিন্টন যে ফ্লাওয়ার দিয়ে সার্ভ করা হয়, এটা হচ্ছে এই সার্ভ। ওকে, তো ফর এক্সাম্পল মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার অফ ইউএস প্রফেশনাল প্লেয়ার্স, মানে সার্ভিং যে পাওয়ার, সার্ভিস করার যে শক্তিটা, ওইটা হচ্ছে পিটি সাম্প্রাস ওয়াজ অ্যাট্রিবিউটেড
the addition 4 to 5 leads of lead weight onto his racket. মানে তার যে অ্যাড করছে তার র্যাকেটের মধ্যে 4-5টা লিডের ওয়েট অ্যাড করছে, তার 4-5টা লিডের ওয়েট অ্যাড করছে, সে এই অ্যাড করার ফলে যে চেঞ্জ চাইছে এই চেঞ্জটা হচ্ছে সার্ভিং পাওয়ার বাড়াই দিছে। তো এখন আমাদের কোয়েশ্চেন কি বলছে যে পিটি স্যাম্প্রাস যে চেঞ্জ করছে এটা হচ্ছে বিশ্বাস করা, পিটি স্যাম্প্রাস যে চেঞ্জ করছে র্যাকেট সেটা হচ্ছে তার স্ট্রং সার্ভের ক্ষেত্রে এখন কি করে স্ট্রং সার্ভ করতে এটা সাহায্য করে পিটি যে তার চেঞ্জের কারণে। সো প্যাসেজেও সেম কথা বলা হয়েছে যে সার্ভিং পাওয়ার অফ ইউএস প্রফেশনাল, এটা হচ্ছে পিটি সাম্প্রাসের সার্ভিং পাওয়ারটা হচ্ছে পিটি সাম্প্রাস যে তার র্যাকেটের মধ্যে 4-5টা তার ওয়েট যোগ করে চেঞ্জটা আনছে এটার জন্য। সো দ্য আনসার ইজ ট্রু। So thanks for watching this video and stay with us. Thank you.